আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে উন্মাদনা পেট্রাপোল সীমান্তে। হাতে মাত্র দুদিন, তারপরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপার ওপার মাতৃভাষাকে আঁকড়ে দুই বাংলার মিলন উৎসব। প্রতি বছরের মতো এবছরও সেই মিলন উৎসবে সামিল হবেন দুই বাংলার ভাষাপ্রেমী সংস্কৃতিপ্রেমী মানুষ। মাতৃভাষা দিবসে শহীদের তর্পণ থেকে শুরু করে দুই বাংলার অগণিত বাঙালির ভাব ও শুভেচ্ছা বিনিময় চলবে পুরো মাত্রায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। মাতৃভাষার অনুষ্ঠানে যেন কোনো খামতি না হয়, সেই লক্ষ্যেই রবিবার উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দেখা গেল দুই বাংলার শাসক দলের একগুচ্ছ নেতা নেত্রীদের। খুঁটিয়ে দেখলেন 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস অনুষ্ঠানের যাবতীয় পরিবেশ পরিস্থিতি। ভাষা দিবসের অনুষ্ঠানে কোথায় বাধা হবে মঞ্চ, দুই বাংলার কোন স্বনামধন্য শিল্পী থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন, তারই খসড়া তৈরি করলেন তারা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন পেট্রাপোল সীমান্তে উপস্থিত হন বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ, বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও বাংলাদেশের তরফে প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন বেনাপোলের মেয়র মোহাম্মদ নাসির উদ্দিন ও অন্যান্যরা। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা উৎসব, দুই বাংলার মিলনক্ষেত্র। ভারত বাংলাদেশের যে বন্দর, স্থলবন্দরে আমরা প্রতিবারই মিলিত হই। এবারও বনগাঁ পঞ্চায়েত সমিতি, বনগাঁ পৌরসভা এবং ছগড়িয়া পঞ্চায়েতে যৌথ উদ্যোগে ওদিকে বাংলাদেশের যারা উদ্যোক্তা তারা সকলে মিলে আমাদের সেই শহীদদের প্রতি রফিক, শফিক, জব্বার, সালাম এদেরকে শ্রদ্ধা জানিয়ে যে মাতৃভাষাকে যারা রক্ষা করার চেষ্টা করেছিলেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখানে শহীদদের যে বেদি থাকবে সেখানে গিয়ে আমরা তাদেরকে সম্মান জানাবো। যে ভারত বৃহত্তম আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের পরম বন্ধু এবং আমাদের স্বাধীনতার সময় ভারতের অবদান অনস্বীকার্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতার যুদ্ধে যেমন ভারত আমাদের নিবিড়ভাবে প্রত্যক্ষভাবে আমাদের পাশে ছিল, সহায়তা করেছিল, 1 কোটি মানুষকে খাওয়াইছিল। সাথে সাথে ভাষা আন্দোলনের আমাদের এই পাটে নেতৃত্বে থাকলেও কিন্তু এই পারের বাঙালিরাও কিন্তু মায়ের ভাষা রক্ষার জন্য একাত্ম হয়ে গেছিল। এটা পৃথিবীতে একটা বিরল ঘটনা। তো আমরা যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই যে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং আমাদের অতীত যে আমাদের পাশে থাকার যে আমাদের আবেগ, এটাকে কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করি। এবং এই অনুষ্ঠান বিগত দিনে আমাদের নেতা আলহাজ শেখ গাফিরউদ্দিন এমপি মহোদয় উনি আমাদেরকে পেট্রোনাইজ করে থাকে এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। এবং আমরা এই দুই দেশ মিলেই একসাথে চলবো এবং ভারতের সহযোগিতা নিয়েই বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা সেটাতে পরিণত হবে এবং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।